প্রিয় লারা, তোমার অপ্রিয় প্রেম আহাসান, অফিসার প্রেম আহাসান। আই অ্যাম এক্সট্রিমলি সরি লারা, আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। স্বার্থপরের মতো চলে গেলাম, তবে আমার ভালোবাসা পুরোটাই রেখে গেলাম তোমার জন্য। যত্নে রেখো প্লিজ, আমি পারিনি তোমাকে যত্নে রাখতে। লারা, আমার বাপ নাই মা নাই, আমার পেশায় ছিল আমার সব। সন্তানের মতো ছিল আমার পেশা আমার কাছে। বিশ্বাস করো, আমার দ্বিতীয় সত্তা যেমনই হোক, আমি আমার পেশার প্রতি ছিলাম সৎ। কাল যারা আমাকে দেখে শ্রদ্ধায় দাঁড়াতো, সালাম দিত, কাল ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে তারা। লোকে গালি দেবে, কাদা ছুড়বে। সেই অপমান, সেই অবজ্ঞা আমি সইতে পারবো না লারা। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণার মতোই সম্মান হারানোর ব্যথাও সহ্যের নয়। আমি দুঃখিত লারা, খুব করে দুঃখিত। তোমাকে ভালোবেসে ফেলেছি এই অপরাধের জন্য। ভীতু মানুষের প্রেমে পড়তে নেই। প্রেমিক হলে সাহসী হতে হয়, সত্যের পাশে দাঁড়াতে হয়। আমার সেই সাহস ছিল না। যদি থাকতো তাহলে হয়তো আমাদের গল্পটার একটু দীর্ঘ হতো। চলার পথে একদিন তোমায় পাশে পেতাম, কিন্তু আমি পারিনি। আমি তো ভীতু। লোকের চোখের ঘৃণার থেকে মৃত্যু অনেক শ্রেয়। তবে আজ আমি নিজেকে শেষ করছি না, শেষ করছি আমার ভেতরে থাকা সেই পৈশাচিক সত্তাকে। মানুষ যখন বেশি ভালোবাসে, তুচ্ছ মনে হয়। আমি সেই তুচ্ছত্ব নিয়েও তোমাকে খুব চেয়েছি লারা, খুব করে চেয়েছি, আমার স্রষ্টার কসম। দেখো, সময় কত কম আমার হাতে। চিঠিতে সবাই সব বলে, আমি কিছুই ঠিক করে বলতে পারছি না। সব কিছু কেমন এলোমেলো লাগছে, ভয় হচ্ছে। না জানি কোন দিক দিয়ে পুলিশের একটা জিপ এসে হাজির হয়, চোখের সামনে তুলে ধরে মোটাসোটা একটা হ্যান্ডকাপ। আমার ভেতর শব্দ আছে, কিন্তু সময় নেই। পৃষ্ঠার শেষের অংশের মতোই অসম্পূর্ণ রয়ে গেল আমার জীবনও। আর হ্যাঁ, একটা কথা লারা, কাঁদবে না একদম, দয়া করে একদম কাঁদবে না। আমি এবার পারিনি তো কি হয়েছে, পরের বার ঠিকই পারবো। তখন ইন্ডিয়া হারবালে শরণাপন্ন হয়ে আসবো তোমার কাছে। ইতি অপ্রিয় প্রেম, লুজার অফিসার।